ছেলেটার মোবাইলটা নিয়ে গেছে, কোনো টাইমে আপনার ফোনটা নিয়ে যেতে পারে। এইগুলো কি বলে লাভ আছে? চোর তো চোরে ভাইয়া। একটা ছেলে ছিল, তার ফোনটা নিয়ে গেছে। কখনো মোবাইলে যদি 2% চার্জও থাকে। ওয়েলকাম টু চাঁদপুর লঞ্চ টার্মিনাল। আজকে এখন বাজে 6টা 30 মিনিট। আমি ঢাকা থেকে আজকে রাতে যখন চাঁদপুরে আসলাম, একটা জিনিস দেখলাম খুবই খারাপ লাগতেছে, যেটা হচ্ছে যে আমার পাশে যে সিটে একটা ছেলে ছিল, তার ফোনটা নিয়ে গেছে। কিছুক্ষণ আগে নিয়ে গেছিলো, ঘুমিয়েছিল, সে মোবাইল চার্জে রাখছিল। তো আমি সবাইকে একটা কথা বলবো যে আপনারা যখন লঞ্চে আসবেন, হ্যাঁ, তখন কখনো মোবাইলে যদি 2% চার্জও থাকে, কখনো মোবাইল চার্জে দিবেন না। বেসিক্যালি কারণটা হচ্ছে যে, কেন আপনি মোবাইল চার্জ দিবেন না? আপনি মোবাইল যদি চার্জ দেন, তাহলে আপনি যে কোনো টাইমে আপনার ফোনটা নিয়ে যেতে পারেন, ঠিক আছে? সো কখনো মোবাইল চার্জে রাখবেন না। আপনি যদি মোবাইল বন্ধ অবস্থাও থাকে বা 10% থাকে, 2% থাকে, লাল দাগ হয়ে যায়, তাইলে পরেও আপনি মোবাইল চার্জ দেবেন না, বুঝছেন? বাসায় গিয়ে চার্জ দেবেন। কারণ হচ্ছে যে লঞ্চ টার্মিনাল হচ্ছে যে যাতায়াতের একটা পরিবহন। এখানে আপনি মোবাইল সার্ভিস নিতে চাচ্ছেন কেন? এটা তো আসলে সিস্টেম না, ঠিক আছে? আপনি মোবাইল চার্জ নেন, তাই বলে আপনি চার্জ নেবেন কেন? এখানে আপনি এই তো ছেলেটার মোবাইলটা নিয়ে গেছে, সে বলতেছে তার ফিঙ্গার ছাড়াও খুলবে, বন্ধ করতে পারবে না। তা এইগুলো কি বলে লাভ আছে? চোর তো চোরে ভাইয়া, বুঝছে? আজকের জন্য এতটুকু। তো বি কেয়ারফুল, ভালো থাকবা।